সো হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থই আছো। আর তোমাদের জন্য বন্ধুরা অনেক 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 খোঁজাখুঁজির পর ওল্ড দীঘায় নিয়ে এসেছি সমুদ্রের একদম পাড়ে এমন একটা হোটেল, যেটায় কিন্তু তোমরা পাচ্ছ লাক্সারি রুম প্লাস তোমরা লো প্রাইস, মানে 400 থেকে 500 টাকায় কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাচ্ছ বন্ধুরা। আর যেই হোটেলে তোমরা কিন্তু রুমের জানলা খুললেই দেখতে পারবে সমুদ্রের মুখ, সমুদ্রের সেই মুখ। আর তো চলো সেই কোন হোটেল, কি নাম আর হোটেলের পুরো ডিটেলস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো ডাইরেক্ট হোটেলে চলে যাই। আচ্ছা, এখানেও 400 টাকার রুম আছে। হ্যাঁ আছে। তো বন্ধুরা 400 টাকায় কিন্তু তোমরা দেখলে কিন্তু সি বিচের একদম সামনে, একদম মানে হাঁটা পথে তো 1 মিনিট লাগে। দেখো প্রথমেই ঢুকতেই দেখা যাচ্ছে ওখানে একটা এসি রয়েছে। আর এটা যদি কেউ নন এসি চায় তো নন এসিও তো সে নিতে পারে। আর এখানে দেখো এখানে একটা বেড রয়েছে। তো হেই গাইস, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে আরও একবার ওয়েলকাম। আর সবার প্রিয় একটা পছন্দের জায়গা দীঘা। তো দীঘায় আরও একবার নতুন একটা ভিডিও, হোটেলের ভিডিও, যেটা হচ্ছে একদম কম প্রাইসে একটা বিচের সামনে, মানে রাস্তার সামনে একদম পুরো ওপেন রোডে। দেখো এই দেখো রোড দেখা যাচ্ছে, ওই দেখো রোডটা দেখা যাচ্ছে। আর ওই রোডটা কিন্তু পার করলেই কিন্তু সি বিচ। তো এই রোডের একদম পাশেই একটা হোটেলের জন্য সন্ধান তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে একদম কম বাজেটে আর একদম লাক্সারিয়াস রুম কিন্তু। তো চলো আস্তে আস্তে আমরা রুমের দিকে যাই। আর ওই দেখো পেছনে জাস্ট একটুখানি, মানে হয়তো জাস্ট 1 মিনিট হাঁটলেই হয়তো তোমরা পেয়ে যাবে সি বিচের রাস্তা। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা আসতে হবে। আর এই দেখো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর আমরা যাব এই দিকে। তো এদিক থেকে আমরা এখন ঢুকলাম, আর এখন আমরা যাব হোটেলে। তো চলো সামনে সামনে আমরা হোটেলটার দিকে যাই আস্তে আস্তে। তো বন্ধুরা আমরা কিন্তু হোটেলের সামনে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে হোটেলটা, আমি দেখাচ্ছি একবার। এই হোটেলটা, এই যে টোটাল যে হোটেলটা, আমরা এখন এই হোটেলটাতেই যাব। আর হোটেলটার একবার নামটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল সোনার বাংলা। দেখো লেখা আছে দীঘা রাজবাড়ি কমপ্লেক্স, শিবালয় রোড, নেহেরু মার্কেটের বিপরীতে। এখানেও সেম এসি নন এসি রুম পাওয়া যায়। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা কিন্তু চাইলে এই রাস্তা দিয়েও আসতে পারো। এখান থেকেও কিন্তু সোজা গেলে বিচ রোড, আর এদিকেও তোমাদের অনেক হোটেল রয়েছে। তো আমরা এখন যাব এই রিসেন্ট এই হোটেলটায়। তো চলো হোটেলের ভেতরে আস্তে আস্তে ঢুকি আর কিছু রুম দেখবো, তারপরে দাদার সাথে কথা বলবো। আচ্ছা বন্ধুরা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, আমি যে হোটেলটায় এসেছিলাম, তো এই যে হোটেলটা, এই যে হোটেল সোনার বাংলা, তো এই হোটেলে কিন্তু একটা পার্কিং লট আছে। দেখো এইখান থেকে সোজা এত দূর পর্যন্ত কিন্তু তোমরা পার্কিং করতে হবে। তোমরা যদি কেউ 4 চাকা নিয়ে আসছো বা বাইক নিয়ে আসছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে পুরোটাই পার্কিং জায়গা পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু আগেই বললাম দুটো এন্ট্রান্স গেট আছে, যেটা একটা হচ্ছে ওই রাজবাড়ি কমপ্লেক্সের ওখান থেকে, মানে ওখান থেকে তোমরা ঢুকছো। আর একটা হচ্ছে তোমরা এই দিক থেকে সোজা গেলেও কিন্তু তোমরা সি বিচটা পাচ্ছ। সি বিচের যে রাস্তাটা, সেটা কিন্তু তোমরা এখান থেকে গেলেও পেয়ে যাচ্ছ। জাস্ট এখান থেকে ওই একই সেম ডিস্টেন্স। আর এখানে টোটালটা তোমরা পার্কিংয়ের জায়গাটাও কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই দেখো টোটাল হোটেলের এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। এত বড় একটা রিসেপশন এরিয়া। এখানে দুটো সোফা, এগিয়ে একটা সোফা, এখানে একটা সোফা আছে। তোমরা যারা আসছো হোটেল নিতে, যারা হয়তো সেম টাইমে রুম পাচ্ছ না, তো ওয়েটিং করতে পারো। ওয়েটিংয়ের জন্য এখানে সোফা রয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো। তো আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের এখানে রুমের ট্যারিফ কত টাকা থেকে শুরু হচ্ছে? এবার রুমের ট্যারিফ তো সিজন অফ সিজন করে থাকে আমাদের, তো তার অনুপাতে প্রাইস কম বেশি একটা হয়। আচ্ছা নর্মাল প্রাইস আমরা 400 থেকে শুরু করেছি, 400 থেকে 700 পর্যন্ত এখন নর্মালি ধরা হচ্ছে। আচ্ছা ডিপেন্ড করছে টাইমের উপরে। আচ্ছা, এখানেও 400 টাকার রুম আছে। হ্যাঁ আছে। তো বন্ধুরা 400 টাকায় কিন্তু তোমরা দেখলে কিন্তু সি বিচের একদম সামনে, একদম মানে হাঁটা পথে তো 1 মিনিট লাগে সি বিচ পৌঁছাতে। তো এইখানেও কিন্তু তোমরা 400 টাকায় রুম পেয়েছো, মানে আমার কথার কিন্তু বন্ধুরা দাম আছে। তো এরপরে জেনে নেবো দাদা, এসি বা এসির রুমের প্রাইস কি আছে? সিঙ্গেল এসি রুম সিঙ্গেল এসি নর্মালি 1000 টাকা। 1000 টাকা। আর যদি সেটা ডবল যায়? ডবল নিলে মিনিমাম 1500 থেকে উপরে শুরু স্টার্ট। আচ্ছা, তোমাদের এখানে কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ কাপল আছে, দুজনের ডকুমেন্টস লাগবে, 18 প্লাস হওয়া উচিত। আচ্ছা 18 প্লাস হতে হবে, দুজনেই ডকুমেন্টস লাগছে। আচ্ছা তোমরা কি পেটস অ্যালাউ করো, কোনো পশু পাখি বা? হ্যাঁ করি, আগে দেখতে হয় এবার কি নিয়ে আসছে তার উপর। আচ্ছা, মানে তার কোনো প্রপার সে কাগজপত্র বা পারমিশন সেটা লাগবে। তো বন্ধুরা এখানে কিন্তু পেটস অ্যালাউ আছে তোমাদের, তার জন্য কিন্তু কাগজপত্র লাগবে, প্রপার ডকুমেন্টসও তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং তার সব জিনিস নিয়ে আসতে হবে বেড রাখার জন্য। আচ্ছা, মানে তোমাদের এক কথায় হচ্ছে তোমরা আনো, তোমাদের অ্যালাউ আছে, কিন্তু অন্য কাস্টমার যারা থাকছে তাদের ডিস্টার্ব বা অন্য কোনো ক্ষতি না হলেই, বা হোটেলের কোনো ক্ষতি না হলেই হলো। আচ্ছা দাদা, কেউ যদি সিঙ্গেল পার্সন আসতে চায় দীঘায়, সিঙ্গেল তো অ্যালাউ নেই। মানে ধরুন কোনো পারপাসে এসছে, কোনো কাজের পারপাসে, বা কোনো ডকুমেন্টস তার কাছে আছে, তো সেটা যদি দেখায় সেক্ষেত্রে কি অ্যালাউ হয়? অ্যালাউ আমরা তো করবো, কিন্তু আগে থানা থেকে পারমিশন নিয়ে আসতে হবে।
আচ্ছা, তো বন্ধুরা এখানে কিন্তু সিঙ্গেল পার্সেল অ্যালাউ আছে এক কথায়, যেটা হচ্ছে থানার থেকে তোমাকে পারমিশন করাতে হবে, সেই তারপরে কিন্তু সিঙ্গেল পার্সেল অ্যালাউ আছে। আচ্ছা, তো দাদা আমরা বাকি তো আমাদের ডিসকাউন্টের ব্যাপারে পরে জানছি, তার আগে আমরা দর্শক বন্ধুদের কিছু রুম দেখাবো, তো আমাকে কয়েকটা একটু রুম দেখিয়ে দিন। তো বন্ধুরা এবার আমরা একটা রুম দেখতে যাচ্ছি। তো এখানে দেখো আমরা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠছি, আর এই দেখো সিঁড়ির যে ডেকোরেশনগুলো রয়েছে, আর সব থেকে বড় কথা দেখো এখানে কিন্তু সিসিটিভি রয়েছে, সিকিউরিটির দিক থেকে তোমাদের 100% একদম সেফটি। আর এই দেখো এখানে এত সুন্দরভাবে এত সাজানো গোছানো সিঁড়িটা রয়েছে। তো এই যে আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে আসলাম। ফার্স্ট ফ্লোরে দাদা আমাদের কয়েকটা রুম দেখাবে। দেখো বন্ধুরা এখানেও কিন্তু সিসিটিভি রয়েছে, তোমাদের সিকিউরিটি কিন্তু 100%। তো বন্ধুরা আমরা এখন ফার্স্টে একটা রুম দেখে নেব, যেটা হচ্ছে রুম নাম্বার দেখো 101, আর এটা একটা সিঙ্গেল বেডরুম। আর দেখো প্রথমেই ঢুকতেই দেখা যাচ্ছে ওখানে একটা এসি রয়েছে, আর এটা যদি কেউ নন এসি চায় তো নন এসিও তো সে নিতে পারে। আর এখানে দেখো এখানে একটা বেড রয়েছে, দেখো বন্ধুরা ডেকোরেশনটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, আর ঘরটা একটু অগোছালো রয়েছে কারণ লোক ছিল। এখানে দেখো একটা সোফা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেটা আমি খুলছি না এখনো পর্যন্ত, খুলে দেখালাম না। আর এখানে একটা টিভি রয়েছে, দেখো এত বড় একটা টিভি, 43 ইঞ্চি টিভি রয়েছে। ওখানে একটা এসি রয়েছে, এসি তোমরা নিতে পারো বা নাও নিতে পারো, নন এসি। এখানে একটা পাখা রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, জগ রয়েছে, বাকি সরঞ্জাম রয়েছে। আর এখানে মোটামুটি যা বেডের সাইজ রয়েছে তোমরা আরামসে কিন্তু 3 জন কিন্তু থাকতে পারো। এই পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখো বন্ধুরা ওই পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে সামনে একটা ল্যাপটপও দেওয়া রয়েছে, যেখানে তোমরা বিছনার পাশে একদম মোবাইল চার্জ দিতে পারবে বা অন্য কোনো কাজ করতে পারবে। জাস্ট আমি বাথরুমটা একটু দেখিয়ে দিই। তো এই রুমের এই হচ্ছে বাথরুম, এই দেখো বন্ধুরা বাথরুমটার। আচ্ছা, তো এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে লাইট রয়েছে, দেখো এখানে একটা ছোট মিরর রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, ওইখানে কোমোড রয়েছে, আর এখানে দেখো শাওয়ার রয়েছে, একটা বালতি দেওয়া রয়েছে। বাথরুমটা দেখো যথেষ্ট ডেকোরেটেড, বড় বাথরুম, অনেকটাই নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো এই হচ্ছে টোটাল রুমের ডেকোরেশন। আর এখানে যে দাদা ছিল, দাদার সঙ্গে দুটো কথা বলে নেবো। দাদা এই হোটেল থেকে কেমন লাগছে? এই হোটেলে সব থেকে যেটা ভালো হচ্ছে এখানকার স্টাফের সঙ্গে যেটা ব্যবহার, একদম একদম মানে একদম নিজেদের মতো ফিল করা যায়। কেন কি দাদার সঙ্গে আমাদের আসার সঙ্গে সঙ্গে কথা হয়েছে, আচ্ছা। দাদা বলেছে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা থাকো। সব থেকে এই ঘরটার মধ্যে আমার যেটা সব থেকে বেশি পছন্দ যেটা হচ্ছে বাথরুম। আচ্ছা, কেন কি আমি নিজে যেটা পার্সোনালিটি যেটা ফিল করি, যেটা হচ্ছে আমাদের নিজেদের ঘরে যেটা বাথরুম আছে, আমাদের একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা স্পেস। একটা ছোট বাথরুম আর বড় বাথরুমের মধ্যে অনেক পার্থক্য। একটা বাথরুমের মধ্যে স্পেস থাকা মানে তুমি অবভিয়াসলি একটা একদম। ভালো একটা ফিল করবে। এর মধ্যে একটা ভালো নিজের ফ্যামিলির মতো মানে নিজের ঘরের মধ্যে ফিল করতে পারবে। আর সমুদ্রের অনেকটা সামনে রয়েছে, একদম কাছে, বিচের সামনে একদমই সামনে, এর থেকে কাছে একদম ভালো এত জায়গা। কম পয়সায় পুষ্টিকর জিনিস এটা আর কি। মানে কম পয়সায় বলতে কি এর থেকে এত কম পয়সায় এর থেকে ভালো Luxurious পাওয়ার মতো জিনিস। আমরা আশা করতেই পারি না। আচ্ছা দাদা আপনি কদিন এটা রয়েছেন? আমার যেটা বলার ইচ্ছা সেটা আমি বললাম, একদম ভালো। আচ্ছা। এখানে এসে থাকার মতো জায়গা, থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি কদিন রয়েছেন দাদা? আমি এখানে অ্যাকচুয়ালি 2 দিন আজকে, তো এখনো বলা যাচ্ছে না আমি কতদিন থাকবো। আর ও যেটা বললে হোটেল সম্পর্কে সেটা ঠিকই বলেছে। আর অনেক কম রেঞ্জের মধ্যে আমরা খুব সুন্দর অনেক বড় বড় আর কি কমফোর্টেবল রুম পেয়েছি, তার জন্য আমরা খুব এনজয় করছি, খুব খুশি। আর তোমরাও দেখলে শুনলে রিভিউ, তো চলো এরপর আরো কিছু রুম যদি ফাঁকা থাকে, আর এখন মনে হয় প্রত্যেকটা রুমই ফুলফিল রয়েছে এই রুমে হোটেলে। তো চলো চেষ্টা করছি কিছু রুম দেখানো, দাদাও চেষ্টা করছে, দেখি রুম আছে নাকি। তো বন্ধুরা এই ফ্লোরে আর একটা বড় রুম, মানে এটা ডবল বেডরুম রয়েছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো রুম নাম্বার হচ্ছে 102। তো চলো রুমে আমরা এন্ট্রি করি। এই রুমটা ফাঁকাই রয়েছে। এই দেখো প্রথমেই ঢুকতেই আমি দেখাচ্ছি রুমের মধ্যে কিন্তু একটা এলইডি টিভি রয়েছে। আর দেখো বন্ধুরা সিলিংয়ে সুন্দর একটা লাইটের কাজ করা রয়েছে, আর এই উপরে দেখো পাখা রয়েছে। আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে রয়েছে একটা সোফা, যেখানে তোমরা মোটামুটি 3 জন আরামসে বসতে পারবে আমার মতন চেহারা। ওইদিকে একটা বেড রয়েছে, কিং সাইজ বেড। এইখানে একটা বেড রয়েছে। তো দুটো বেডে মোটামুটি তোমরা 9 করে 3 6 জন তোমরা কিন্তু থাকতে পারবে। আর এই পাশে রয়েছে দেখো একটা ডেস্ক টাইপের রয়েছে, আর ওই পাশেও কিন্তু একটা ডেস্ক টাইপের রয়েছে। এখানে একটা প্ল্যাগ পয়েন্ট রয়েছে, আর ওই দিকেও ওই বেডের পাশেও কিন্তু সেম অ্যাজ ইট ইজ একটা ডেস্ক রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, মোবাইল চার্জ দিতে পারবে। এখানেও একটা ডেস্ক রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, প্লাস ওই দিকেও একটা মিরর রয়েছে, আর এখানে একটা কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু রাখতে পারবে, ব্যাগ থেকে শুরু করে সবকিছু রাখতে পারবে।
এইখানে রয়েছে একটা টি টেবিল রয়েছে, দেখো এটা অ্যাস্ট্রে রয়েছে, জগ রয়েছে, আর সবথেকে বড় কথা হচ্ছে এইখানে রয়েছে একটা সুন্দর জানলা। আমি একবার জানলাটা একটু খুলে তোমাদেরকে রোডের একটা ছোট্ট ভিউ দেখাই। তো দেখো এই যে হচ্ছে বাইরের ভিউ, আর ওইটা হচ্ছে তোমাদের সি বিচে যাওয়ার রাস্তা, আর ঠিক পাশেই দেখো এই হোটেলটা কিন্তু রয়েছে, আর এইদিকে এত সুন্দর ভিউ রয়েছে। এই যে নিচের করিডোর, নিচের ইয়েটা রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে এটার বাথরুম, এই যে একটা ঢুকতেই ছোট্ট একটা মিরর রয়েছে, এখানে একটা বেসিং রয়েছে, বেশ বড় কিন্তু বাথরুমটা বন্ধুরা, বেশ বড়। এখানে কিন্তু গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, মগ দেওয়া আছে, কোমোড টয়লেট রয়েছে, এখানে আর একটা মগ দেওয়া রয়েছে, বেশ বড়। এখানে বাথরুমে একটা লাইট রয়েছে, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। তোমরা এখানে যখন আসছো, এখানে মোটামুটি প্রায় তোমরা 3-6 জন বা কোনো বন্ধু বান্ধবের গ্রুপ যদি আসছো, তারাও কিন্তু এখানে থাকতে পারছো। আর এখানেও দেখো যে টিভি যেটা রয়েছে সেটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে, পাখা চলছে, এসি রয়েছে। তোমরা চাইলে এসি নিতেও পারো বা নাও নিতে পারো, সেটা নন এসিও তোমরা নিতে পারো। ওখানে কিছু জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গিং হুক রয়েছে। আর এই হচ্ছে টোটাল ঘরের ডেকোরেশনটা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এত বড় একটা রুম। তো এই বড় রুমটার যে প্রাইসটা রয়েছে তোমরা তো শুনেই নিলে, যে প্রথমেই বললো তোমাদেরকে 1000 টাকা থেকে কিন্তু ডবল বেড, মোটামুটি 1000 টাকা ডবল বেড পাওয়া যাবে। 1000 টাকা কিন্তু ডবল বেড চলে আসছে তোমাদেরকে ট্যারিফ। আর সিঙ্গেল বেড যেটা তোমার দেখালাম, সিঙ্গেল বেড বলেছিলে 400 টাকা থেকে কিন্তু শুরু। আর তোমরা কিন্তু দেখতেই পারলে যে বিচ থেকে এই হোটেলটা কতটা কাছে, মানে 1 মিনিটের হাঁটা পথও নয়, একটুখানি হাঁটলেই কিন্তু রাস্তা পার করলেই কিন্তু ওল্ড দীঘা সি বিচ। ওল্ড দীঘা সি বিচের শিবালয় রোডে একদম মুখেই হচ্ছে হোটেল সোনার বাংলা। তো বন্ধুরা আমরা একটুখানি এই হোটেলের ছাদে গিয়ে একটু দেখবো আমাদের সমুদ্রের ভিউ। আর আমি আগেও বলেছি, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে। সিকিউরিটি নিয়ে তোমাদের কোনো কোশ্চেন বা তোমাদের কোনো সেফটির প্রবলেম হবে না। তো চলো আমরা ছাদের দিকে আস্তে আস্তে যাই। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ছাদে চলে এসেছি, এই হোটেলের ছাদে। আর প্রচণ্ড রৌদ্রু, এখন কিন্তু গরমকাল। দেখো এত বড় একটা ছাদ, এখানেও সেম এত উঁচু করে ঘেরা রয়েছে। যারা শীতকালে আসছো তারা তখন ছাদে আসতে পারবে। ছাদে আসলে তোমাদের বাচ্চা কাচ্চা কেউ যদি থাকে, ফ্যামিলি নিয়ে আসছো, তো সেখানে তোমরা এখানে খেলাধুলা করতে পারবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ছাদে উঠলে কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ। আমি জানি না দেখতে পাচ্ছ কি না, আমি ওকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো ওই দেখা যাচ্ছে সমুদ্র। সমুদ্রটা কাছে, জলের জন্য মনে হচ্ছে না, অনেক দূর দেখা যাচ্ছে। জাস্ট দেখো ওই যে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে, এইখানে পুরো সমুদ্র, এটা পুরো সমুদ্র। একটা, দুটো, 3টা বিল্ডিং এর পরই সমুদ্র। ওই দেখা জাস্ট নারকেল গাছ, বিল্ডিং। ওই নারকেল গাছের নিচেই সমুদ্র। তো আচ্ছা, মানে ওই নারকেল গাছগুলো ওখানেই সমুদ্র। সমুদ্র ওই নারকেল। আর উপরে উঠলাম, হাঁপিয়ে গেছি। তো চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। আমি একটা জিনিস তোমাদেরকে বললাম, তোমরা তো রুমের কন্ডিশন তো নিয়ে আলাদা কিছু বলার নেই, আর হোটেলের পজিশন নিয়েও আলাদা কিছু করে বলার নেই। কারণ এত কম পয়সায় তোমরা হোটেল, মানে দীঘার সমুদ্র থেকে জাস্ট 1 মিনিটেরও কম হাঁটা পথে তোমরা আসতে পারছো এত কম প্রাইসে। আর আরেকটা জিনিস আমি বলবো যে সিজন অফ সিজনে কিন্তু রেট ওঠানামা করে। এটা কিন্তু আমি যে রেটটা বলছি, হয়তো সিজনে আসলে বা খুব বড় সিজন থাকলে সেই রেটটা বাড়তেও পারে, আবার হয়তো এই রেটটাও পেতে পারো। বাট আমি একটা কথা জানতে চাইবো দাদার থেকে, যে দাদা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আসে দেখে, তো তার ক্ষেত্রে কি ডিসকাউন্ট থাকবে? অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে। এখন টাইমের উপর ডিপেন্ড করছে উনি কখন বুক করবেন। আচ্ছা। তারপর যদি শনিবার উপর একটু রেটটা বেশি থাকে, অফ টাইমে তাহলে রেটটা আমি কমিয়ে দেবো। মানে ধরো সিজনেই আসলো, তো সিজনেও কি ডিসকাউন্ট পাওয়া যাবে? ফোন করুক, আমি আশা করি অবশ্যই ডিসকাউন্ট দেবো। আমাদের যে রেটটা থাকবে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা দাদা, তোমার নাম্বার কত % ডিসকাউন্ট দেবো সেটা তো আমি বলতে পারছি না, দেখবো। অবশ্যই টাইমের উপর ডিপেন্ড করে দেবো। আমি এখন বলে দেবো এত % ডিসকাউন্ট দেবো, তখন হয়তো বলবেন কেন দাদা বলেছিলেন আপনি ইউটিউবে যে এত ডিসকাউন্ট দিতে পারবেন, এখন কেন বলছেন না। তো সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। আপনি যখন বুক করবেন আমরা অবশ্যই আপনাকে ডিসকাউন্ট করে দেবো। একদম একদম। তো টোটালটাই কিন্তু ওই বললাম সিজন অফ সিজনের উপর রেটটা কিন্তু ওঠানামা করে। আর দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার হচ্ছে 7076088577। আচ্ছা, এই নাম্বারে কি অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে? এতেই সবকিছু হোয়াটসঅ্যাপ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করবেন, নাহলে আপনি ফোনপে, এতে গুগল পে সবকিছু আছে। আচ্ছা, আপনাকে যদি কেউ যদি চায় ফোন করেও অ্যাডভান্স বুকিং করতে পারে? হ্যাঁ অবশ্যই, আমাদের এই ব্যবস্থাও আছে। আপনি অ্যাডভান্স করবেন, আপনাকে আমরা বিল পাঠিয়ে দেবো, আপনি এসে বিল দেখাবেন হোটেল আপনাকে। আচ্ছা,
তো ওটাই তোমাদেরকে বলার যে তোমরা দাদাকে ডাইরেক্ট ফোন করো। আমি আবারও বলবো অন্য কোনো লোকের পাল্লায় পড়ো না, তোমরা ডাইরেক্ট দাদার নাম্বার ডেসক্রিপশানে রয়েছে, তোমরা দাদাকে ফোন করো, প্লাস স্ক্রিনেও আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো তোমরা দাদাকে ফোন করো, ফোন করে ডাইরেক্ট অ্যাডভান্স বুকিং করো, আসো। দাদাদের ব্যবহার যথেষ্ট অমায়িক ব্যবহার, ঘরের কন্ডিশন, হোটেলের পজিশন নিয়ে আবারও বলবো কিছু বলার নেই। আর মেন কথা হচ্ছে মানুষের ব্যবহার, তো ব্যবহারটা যথেষ্ট খুব ভালো। আর তোমরা আসো, আমার নাম বা আমার চ্যানেলের নাম বললে তোমরা দাদার সাধ্য মতন যেই টাইমে তোমরা আসো সেই টাইম দেখে দাদা বলেছে দাদার সাধ্য মতন যতটা হয় ডিসকাউন্ট কিন্তু করে দেবে। তো তোমাদেরকেও বলবো আসো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমাদের। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার ভিডিওটা দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা সবার কেমন লাগলো। দেখা হচ্ছে, টাটা।